আজ পরিবেশ আন্দোলনের মধ্যে বীজ বাঁচাও আন্দোলন ক্লাসটি আলোচনা করা হচ্ছে। তোমরা একটু ক্লাসটি বিস্তারিতভাবে দেখে নাও। বিস্তারিতভাবে ক্লাস করতে যদি না করো তাহলে পরিবেশ বিজ্ঞানের ওপর 30-এ 30 পাওয়া সম্ভব নয়। শুধু এমসিকিউ পড়ে 30-এ 30 পাওয়া যায় না। তাই প্রতিটা অধ্যায় ডিটেলস পড়ে নাও, তারপরে তোমরা এমসিকিউগুলো দেখো, তাহলে পরিবেশ বিজ্ঞানটা তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে এবং 30-এ 30 পাওয়া সম্ভব হবে। আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দেবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দেবে। কারণ তোমরা লাইকস কমেন্ট করলে পরবর্তী ক্লাসগুলো বা ভিডিওগুলো করার আমি উৎসাহ পাবো আর কি। যার জন্য তোমরা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। তাহলে আজকে ক্লাসটি দেখো একটু তোমরা। বীজ বাঁচাও আন্দোলন। বীজ বাঁচাও আন্দোলন কি, কোথায় হয়েছিল, কেন হয়েছিল? সাধারণত যে কোনো আন্দোলনের ক্ষেত্রে এই 4-5টা প্রশ্ন কমনযোগ্য প্রশ্ন এবং প্রতিটাতেই এই 4-5টা করে প্রশ্ন অবশ্যই থাকে। তাহলে দেখে নিই আজকে ক্লাসে বীজ বাঁচাও আন্দোলনে কি আছে। 1989 সালে গাড়োয়াল হিমালয়ের চাম্বার কাছে নাগনি গ্রামে বিজয় জারধানির নেতৃত্বে 130 রকমের স্থানীয় ও দেশীয় ধান, গম, বাজরা, ডাল, রাজমা, শিম ও অন্যান্য দানাশস্য সংরক্ষণের উদ্দেশ্যে যে আন্দোলন গড়ে ওঠে তা বীজ বাঁচাও আন্দোলন নামে পরিচিত। তাহলে বীজ বাঁচাও আন্দোলনটা হচ্ছে কি, কত সালে হয়েছিল? এটি 1989 সালে হয়েছিল। গাড়োয়াল হিমালয়ের চাম্বার কাছে নাগনি গ্রামে এই আন্দোলনটি হয়েছিল। এটি প্রায় 130 রকমের স্থানীয় বিভিন্ন ধরনের বীজ, যেমন ধান, গম, বাজরা, ডাল, রাজমা, শিম ও অন্যান্য দানাশস্য সংরক্ষণের জন্য এই আন্দোলনটি গড়ে উঠেছিল। এই আন্দোলন একাধারে স্থানীয় দানাশস্যের জিন ভাণ্ডারকে সংরক্ষণে সাহায্য করেছে, অন্যদিকে উচ্চ ফলনশীল বিদেশি বীজের ক্রমবর্ধমান দাম, তার চাষের খরচ ও রোগ পোকা আক্রমণে এই বীজের দুর্বল প্রতিরোধ ক্ষমতার বিরুদ্ধে জনমত গঠনে সাহায্য করেছে। আলোচ্য বীজ বাঁচাও আন্দোলনের আরও একটি দিক হলো যে এই আন্দোলন স্থানীয় কৃষকদের চিরাচরিত বারানাজা পদ্ধতির প্রতি পুনরায় আকর্ষণ বৃদ্ধি করেছে। তাহলে বারানাজা পদ্ধতিতে গাড়োয়াল হিমালয়ের চাম্বা, চামোলিন, উত্তরকাশী, তেহরি প্রভৃতি অঞ্চলে 12 রকমের স্থানীয় ডাল ও দানাশস্য একসঙ্গে চাষ করা হয়। তাহলে বারানাজা কি হলো? এখানে কয়েকটি জায়গা আছে, সেই জায়গাগুলোতে যেমন চাম্বা, চামনি, উত্তরকাশী, তেহরি, এই সব জায়গাগুলোতে 12 রকমের স্থানীয় ডাল দানাশস্য একসাথে চাষ করা হয়, যার জন্য একে বারানাজা বলা হয়। এর সুবিধে হলো যেসব শস্য বছরে একই সময়ে পাকে
না। ফলে চাষি নানা রকমের নানা ফসল ঘরে তুলতে পারে, বাজারে বিক্রি করে আয় করতে পারে, কৃষকের আর্থিক লাভ হয়। কোনো একটি দুটি শস্য রোগ পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত হলেও চাষি অন্য শস্য দিয়ে ক্ষতিপূরণ পূরণ করতে পারে। বোঝা গেল? বীজ বাঁচাও আন্দোলন কোথায় হয়েছিল? এটি হয়েছিল গাড়োয়াল হিমালয়ের চাম্বার কাছে নাগনি গ্রামে। গাড়োয়াল হিমালয়ের চাম্বার কাছে নাগনি গ্রামে। বীজ বাঁচাও আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? বিজয় জারধারি। বিজয় জারধারি। বীজ বাঁচাও আন্দোলন কত সালে হয়েছিল? 1989 সালে। বীজ বাঁচাও আন্দোলন কত সালে হয়েছিল? 1989 সালে। পরের প্রশ্ন দেখে নিই আমরা তাহলে। কী জন্য বীজ বাঁচাও আন্দোলন শুরু হয়েছিল? এখানে আমরা পূর্বেই আলোচনা করেছি, দানা শস্য সংরক্ষণের জন্য বীজ বাঁচাও আন্দোলন হয়েছিল। নেক্সট প্রশ্ন, বীজ বাঁচাও আন্দোলন কত রকম দানা শস্য সংরক্ষণের জন্য করা হয়েছিল? প্রায় 130 রকম। 130 রকম দানা শস্য সংরক্ষণের জন্য এই আন্দোলন করা হয়েছিল। পরের প্রশ্ন, কোন পদ্ধতিতে গাড়োয়াল হিমালয়ের চাম্বা, চামোলি, উত্তরকাশী, তেহরি প্রভৃতি অঞ্চলে 12 রকমের স্থানীয় ডাল ও দানাশস্য একসঙ্গে চাষ করা হয়? 12 নাজা পদ্ধতিতে এই 12 রকমের দানাশস্য একসাথে চাষ করাকে বলা হয় 12 নাজা পদ্ধতি। এটা পরীক্ষায় আসতে পারে, তোমরা একটু দেখে রাখবে। 12 নাজা পদ্ধতিতে কত রকমের ডাল ও দানাশস্য একসঙ্গে চাষ করা হয়? 12 রকমের। ঠিক আছে, এই প্রশ্নটাকে আবার যদি আমরা ঘুরিয়ে দিই, 12 নাজা পদ্ধতিতে কত রকমের ডাল ও দানাশস্য একসঙ্গে চাষ করা হয়? 12 রকমের। তাহলে আজকে এই পর্যন্ত কয়েকটি প্রশ্ন সংক্ষেপে আলোচনা করা হলো। তোমরা যারা মনে করবে যে না আমার নোটসের প্রয়োজন আছে, তাহলে এই নম্বরে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। আমার এই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে, সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে। তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো করার আমি আরও উৎসাহ পাব। তোমরা সাবস্ক্রাইব করে দিলে আমার যে পরবর্তী ভিডিওগুলো সেইগুলো তোমাদের কাছে অতি অনায়াসে পৌঁছে যাবে, তোমরা দেখতে পাবে। খুব শিগগির পুরো অধ্যায়ের ওপর অর্থাৎ পরিবেশ আন্দোলনের ওপর একটি 50টি প্রশ্নের একটি MCQ ক্লাস করাতে যাচ্ছি। কারণ এখানে ছোট ছোট করে পাঠ করে করে বিভিন্ন আন্দোলনগুলো প্রায় শেষের দিকে। বিভিন্ন বইয়ে তোমরা পাবে, কিন্তু প্রাইমারি টেটে এই ডিটেলস এতগুলো আন্দোলন আলোচনা করা হয়নি কোনো বইয়ে। আমি একমাত্র সব আন্দোলনই প্রায় আলোচনা করলাম। তোমরা এই ক্লাসগুলো দেখো। আজকে এই পর্যন্ত।